হুজুর যখন জানতে পারলেন আমার বিরোধিতা করে, আমার সমালোচনা করেন, কিন্তু এত বড় আল্লাহ বলিয়ে তিনি তো আর গিয়ে তার সঙ্গে ঝগড়া বাঁধাতে পারেন না। আজকের দিনে যেমন আমরা সাধারণ মানুষ, কেউ যদি কারোর বিরুদ্ধে বলে, সামনাসামনি গিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার লোক আছে না? গিয়ে একেবারে জামার কলারটা ধরে হাইব্রিড ঘুষি তুলে বলছে, তোর এত বড় হিম্মত, তুই আমার বিরুদ্ধে বললি? কথা বলে না। দুর্বল ব্যক্তিদের উপরে সবল ব্যক্তিদের জুলুম আছে না? না। গরিব লোকেদের উপরে বড় লোকেদের জুলুম আছে না? না। এই সমাজে এরকম হয় কি হয় না? অনেক নেতারা দেখবেন নিরীহ মানুষদের উপর অত্যাচার করে কি করে না? করে। এগুলো ক্ষমতার অপব্যবহার করে করে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহ যখন জানতে পারলেন আমার বিরুদ্ধে সমালোচনা করছে, আমার বিরোধিতা করছে, হুজুরের কাছে যখন খবরটা এসে পৌঁছে গেল, হুজুর আর সহ্য করতে না পেরে হুজুর মনে মনে ভাবলেন, যে মানুষটা আমার সব থেকে বেশি বিরোধিতা করছে তাকে আমি একদিন অন্তত দাওয়াতে নিয়ে যাব। যে জবাবটা তো অন্যরকম ভাবে দেবে, আর তো সহজ মুখোমুখিতে ঝগড়া করবে না। কি হিকমা, কি জ্ঞান, কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন জানতে পেরে গেলেন তাদের ভেতরে যেই মানুষটা সব থেকে বেশি সমালোচনা করেছে, যে মানুষটা সব থেকে বেশি বিরোধিতা করেছে, হুজুর মনে মনে ভাবলেন, সুযোগ যদি একদিন হয় ওই মানুষটাকে আমি সাথে করে নিয়ে দাওয়াতে যাব। আল্লাহর ওলি চিন্তা ভাবনা করলেন, একদিন ওকে সাথে করে নিয়ে দাওয়াতে যাব। আর আমার আল্লাহ ওই সময় ওর চোখে যদি দেখিয়ে দেয়, আমি কে বুঝে যাবে, আমি কে বুঝে যাবে। কথা কিছু বুঝতে পারছি? আমি কে বুঝতে পারবে, সাথে করে নিয়ে যাবো একবার। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন দাওয়াতে যাবে। হুজুর যখন প্রস্তুতি নিয়ে নিয়েছেন, হুজুর যখন রেডি হয়ে গেছেন, মনে মনে ভাবলেন, যেতে 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 যদি ওই মানুষটার সঙ্গে সাক্ষাৎ হয়, আমি ওই মানুষটাকে সাথে করে নিয়ে দাওয়াতে নিয়ে যাব। আর আল্লাহর কুদরতি ক্ষমতা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে ওই মানুষটার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ওই মানুষটার সঙ্গে মোলাকাত হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে বলেন, বাবা চলো তোমাকে দাওয়াতে নিয়ে যাবো, তুমি দাওয়াতে যাবে? চলো। এখন লোকটি ভাবছে, আমি এত হুজুরের বিরোধিতা করেছি, সমালোচনা করেছি, এর পরও হুজুর আমাকে দাওয়াতে নিয়ে যাবো বলছে, তাহলে নিশ্চয়ই হুজুর মনে হয় আমার ব্যাপারটা কিছু জানে না। জানলে আর নিয়ে যেত? কথা বলে নিয়ে জানলে নিয়ে যেত? তাহলে নিশ্চয় হুজুর মনে হয় কিছু জানে না, কিছু জানে না, জানলে আর নিয়ে যেত? আমরা সাধারণ মানুষ কি করি, কেউ আপনার বিরোধিতা করলে যদি খবর পেয়ে রেগে যাবো না, তাকে আবার দাওয়াত নিয়ে যাবো সাথে করে? পারলে দু ঘুষি দিলে ভালো হয়, ওকে আবার দাওয়াতে নিয়ে যাবো। আরে কথা বলেননি কেন? হ্যাঁ, তো লোকটি মনে মনে ভাবলো, হুজুর যখন আমাকে সাথে করে নিয়ে যাবে বলেছে, তাহলে নিশ্চয় হুজুর মনে হয় আমার ব্যাপারটা কিছুই জানতে পারে। লোকটি বলে, হুজুর ঠিক আছে যাবো। ওটি আগ্রহ দেখিয়ে বলল, হুজুর আপনি বলছেন যখন যাবনি মানে নিশ্চয়ই যাবো। হুজুর ঠিক আছে আমি যাবো, তাহলে রেডি হয়ে আসি।
হুজুর বললেন হ্যাঁ তুমি রেডি হয়ে এসো, যাও তোমাকে সাথে করে নিয়ে যাও। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী কাদের জিলানী হুজুর আমার থাকতে না পেরে ওই মানুষটাকে সাথে করে নিয়ে দাওয়াতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। বেশ কিছু দূর চলে গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বহুদূর যাওয়ার পরে হুজুর মনে মনে ভাবলেন জোহরের নামাজ খানা আদায় করে নি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মনে মনে ভাবলেন নামাজ তো আল্লাহর হুকুম, নামাজটা একটু আদায় করে নি। জোহরের সালাত কেন নামাজ আল্লাহর হুকুম। আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো দ্বীন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো। আমার আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। সালাত সম্পর্কে অনেক আয়াত, অনেক হাদিস, অনেক আয়াত আছে। হুজুর সালাত আদায় করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। তৎকালীন সময় গাড়ি ঘোড়া ছিল না, রাস্তাঘাট এরকম পরিষ্কার ছিল না, এরকম টিকা বলা গাড়িগুলো ছিল না। হয় হেঁটে হেঁটে যেতে হতো, আর না সেই হেঁটের পিঠে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায়, মরুভূমির বালু, জঙ্গল, কোথায় পাহাড়, সবকে কাটিয়ে যেতে হতো। বড় কষ্ট করে হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর থাকতে না পেরে সঙ্গী মানুষটাকে বললেন বাবা একটু সালাত আদায় করব, একটু নামাজ পড়ব বাবা। চলো চলো, ওই সামনের বৃক্ষটা দেখা যাচ্ছে, গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের নিচে গিয়ে আমি একটু সালাত আদায় করব। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সহ্য করতে না পেরে ওই মানুষটাকে এই কথা বলে ওই গাছের ছায়াতে গিয়ে জোহরের নামাজ পড়বেন বলে মনস্থির করে ফেললেন। হুজুর নিজের পুটুলির ভেতর থেকে, গাঁটুলির ভেতর থেকে নামাজের ধোয়া কাপড়খানা বের করে নিলেন। বের করে নিয়ে বিছায়া দিয়ে হুজুর জোহরের সালাত আদায় করলেন। জোহরের 4 রাকাত সুন্নাত পড়ে নিলেন। হুজুর আমার ফরজ নামাজ আদায় করলেন, সুন্নাত পড়ে নিলেন, নফল পড়ে নিলেন, জোহরের নামাজ পড়ে নিলেন। ওই মানুষটা দূরে বসে আছে আর হুজুর আমার নামাজ আদায় করছেন। নামাজের সমাপ্তি ঘটিয়ে বেশ কিছুক্ষণ ধরে হুজুর দোয়া পড়তে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। আল্লাহ 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 করে তাসবিহ জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লেগেছে। হুজুর আমার যখন তাসবিহ পড়তে লেগেছেন, হুজুর আমার যখন তাসবিহ পড়ছেন, ওই মানুষটা দূরে বসে আছে। দূর থেকে হুজুরের দিকে তাকিয়ে দেখলেন হুজুর আমার তাসবিহ পড়ছেন। তাসবিহ যখন পড়ছেন হুজুরের দিকে তাকালেন, তাকিয়ে একবার ওই মানুষটার লক্ষ্যটা গেল গাছের দিকে, ওই বৃক্ষর দিকে। বৃক্ষর দিকে তাকালেন, গাছের দিকে তাকালেন,
তাকিয়ে দেখলেন ওই গাছেতে যতগুলো পাতা, যতগুলো ডাল আছে, ওই ডালেতে যতগুলো পাতা রয়েছে, প্রত্যেকটা পাতাতে পাতাতে বড় পীর সাহেব বসে বসে তাসবিহ পড়ছে। প্রত্যেকটা পাতাতে বসে বসে বড় পীর সাহেব তাসবিহ পড়ছে। আল্লাহু আকবার, তাসবিহ পড়তে লেগেছে বড় পীর সাহেব। লোকটি যখন এইরকম অবস্থা দেখলাম, ওই মানুষটি হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কি আমি দেখছি? আমি তো দেখছি বড় পীর সামনে বসে আছে, আবার গাছের পাতাতে কেমন করে যায়। আমি কি ভুল দেখলাম? আবার দ্বিতীয়বার তাকিয়ে দেখেন, না না, যেটা দেখেছি সেটা ঠিকই দেখেছি। বড় পীর জমিনেও যেমন আছে, বড় পীর গাছের পাতাতেও তেমনই আছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষটি চমকে উঠল, আল্লাহ কি দেখছি আমি? সেই বড় পীর আমার সামনে গাছের পাতায় কেমন করে। আবার মনে মনে ভাবলেন, আমি কি ভুল দেখছি? আবার তিনি তাকালেন গাছের দিকে, তিনবার হয়ে গেল। গাছের পাতার দিকে তাকিয়ে দেখেন, ওই গাছের দিকে তাকান, গাছেতে যতগুলো ডাল রয়েছে, ওই প্রত্যেকটা ডালেতে যতগুলো পাতা রয়েছে, প্রত্যেকটা পাতাতে পাতাতে বড় পীর সাহেব বসে বসে তাসবিহ পড়ছে। হুজুরের তাসবিহ পড়া হয়ে গেল, দোয়া হয়ে গেল। হুজুর আমার উঠে পড়েছেন, এবারে যাবেন। লোকটি ছুটে এসে হুজুরের পা দুটো জড়িয়ে ধরতে যায়। হুজুর বললেন, ডন্ট টাচ মি, টাচ করবে না, ছোঁবে না, ছোঁবে না। কি হয়েছে বলো? লোকটি বলতে লেগেছে, ওরা বেয়াদবি নেবেন না। ও আল্লাহর ওলি, এবার আমি আপনাকে চিনতে পেরেছি, এবার আমি আপনাকে বুঝতে পেরেছি। আপনার বিরুদ্ধে আমি অনেক অপপ্রচার করেছি, অনেক মিথ্যাচার করেছি, অনেক সমালোচনা করেছি, অনেক বিরোধিতা করেছি। নিশ্চয় আল্লাহর প্রদত্ত দেওয়া ক্ষমতা, স্রষ্টার দেওয়া ক্ষমতা আল্লাহ আপনার উপরে দিয়ে দিয়েছি। আপনি হলেন ইলমে লাদুন্নি হাসিল করা মানুষ, আপনি হলেন আধ্যাত্মিক জগতের মানুষ। 100% এটা হলো আমার মালিকের দেওয়া ক্ষমতা। হুজুর বিয়াদবি নেবেন না, 70টা মানুষ নয়, 700টা মানুষ নয়, 7000 নয়। যদি আপনাকে 7 লক্ষ মানুষ দাওয়াত করে, আপনি একই সঙ্গে 7 লক্ষ মানুষের দাওয়াত অ্যাটেন্ড করতে পারবে। অস্বীকারের জায়গা আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আমার হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। এত সহজ, এত সহজ, এত সহজ। কত ত্যাগ স্বীকার করতে হয়। দুনিয়ার লোভ, ব্যবসা, চাহিদা সবকে বিসর্জন দিতে হয়। এই দুনিয়াকে ডিভোর্স দিতে হয়, দুনিয়াকে তালাক দিতে হয়, দুনিয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিতে হয়, দুনিয়া থেকে নিজেকে উজ্জ্বল রাখতে হয়। তবে আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হয়, আধ্যাত্মিক জগতের মানুষ তখন হয়ে যায়। তো সহজ নয়। সামান্য একটু পায়ে পা ঠেকলে আমরা ছেড়ে দেবো নি? কত বড় নামাজি আছে, কথা বলা আছে না নাই? আছে না নাই? একটু পায়ে পা ঠেকলে ছেড়ে দেয়নি আমরা। জি, আর ওই বাসে উঠেছে যে বাস কোথায় যায় যেন, হারোয়া থেকে শ্যামবাজার, শ্যামবাজারে যাবে। আর ওই বাসে উঠেছে, শ্যামবাজারে যাবে। সিটেতে বসে আছে এক লোক, আর এক লোক দেখা যাচ্ছে সামনেই দাঁড়িয়ে আছে তার সামনে। গ্রীষ্মকালে প্রচন্ড রোদ্রের তাপ, কি গরম, জামাটা ভিজে গেছে রোদ্রের তাপেতে, গরমেতে, ঘামেতে জামাটা ভিজে গেছে।
ভিজে যাওয়ার পর হঠাৎ করে লোকটা দাঁড়ানো থাকা লোকটার কপালটা ঘেমে গিয়ে এক ফোঁটা ঘাম ওই লোকটার কোলে পড়ে গেছে, যে লোকটা শীতে বসেছিল। এখন ওর জামাতে কোলেতে যেই পড়েছে, এই বেটা লাল চোখ বের করে ওকে বলছে, ভাই ঘাম পড়ছে। যখন বলেছে ঘাম পড়ছে, ও এমনি বয়স্ক লোক ছিল, আবার দাঁড়িয়ে আছে, আবার আরো কষ্ট বেশি হচ্ছে, পুরো জামাটাও ভিজে গেছে। রেগে গিয়ে বলছে, কি করব, ঘাম কি খেয়ে ফেলবো নাকি? তখন এই লোকটা বলছে, হ্যাঁ নিজের ঘাম নিজেকে খেতেই হবে, অন্যজনের বলে ফেলবে নাকি? চলতে লেগে গেল ঝগড়া। কি কোথায় মানুষ